আচ্ছা, একটা সত্য কথা বলেই দেখি না। সত্য কথা বলতে মানুষ এখন কেন ভয় পায়? আমি কিছুই বুঝতে পারছি না। আমরা গরিব, অসহায়, দিন আনি দিন খাই। এই কথাটা বলতে আপনি কেন ভয় পাচ্ছেন? আপনি কেন ভয় পাবেন? আপনার বাস্তব কথা তুলে ধরার জন্য, বাস্তব সত্য কথা বলার জন্য। আমি কিন্তু সবসময় সত্য কথা বলি, সত্য বিষয় নিয়েই তুলে ধরি। আমরা যখন বাজারে যাই, এ মাথা থেকে ও মাথা পর্যন্ত শুধু দাম জিজ্ঞাসা করি, দোকানদার বিরক্ত বোধ করে। যে এসেছে শুধু দাম শুনে চলে যাবে, কোনো কিছু কেনাকাটা করবে না। কেনাকাটা করি হয়তো ২৫০ গ্রাম, ০.৫ কেজি। কারণ ১ কেজি কেনার সামর্থ্য আমার নেই। চাল যেখানে ১০ কেজি মানুষ কিনে ১ বস্তা কিনে নিয়ে যায়, সেখানে আমরা ০.৫ কেজি ১ কেজি কিনি। তো এটাই হলো বাস্তবতা। এটাই হলো আমাদের যারা গরিব, দিন আনি দিন খাই। আমাদের মানুষের কোনো মূল্য নেই বর্তমান বাজারে। ঊর্ধ্বগতি দ্রব্যমূল্য যে বলা হয়, সেখানে সব কিছুই ঠিকঠাক আছে। কিন্তু আমাদের কোনো মূল্য নেই। আমাদের কোনো সেলারি বাড়ে নাই। আচ্ছা, আপনি ধরেন একজন মানুষ ৳১০,০০০ কোনো একটা সর্বনিম্ন একটা চাকরি করে। আজকাল সর্বনিম্ন ৳১০,০০০ যদি কেউ চাকরি করে, ১০,০০০ নিচেও আছে অনেকে। কিন্তু আমি তাদের কথা বলছি না। ৳১০,০০০ যারা চাকরি করে, রাতের ২৪ ঘন্টা তাদের ডিউটি করতে হয়। কখনো নাইট জেগে কাজ করতে হয়। যারা সিকিউরিটি পোস্টে চাকরি করে, যারা ভ্যান চালায়, রিক্সা চালায়, যারা অন্য সব কাজ করে, তাদের ফ্যামিলিতে যদি ৩-৪ জন লোক থাকে, এই শহরের বুকে যদি আপনি সর্বনিম্ন একটা টিন সেট ভাড়া নিয়েও থাকেন, একটা টিন সেটের ভাড়া কত জানেন? ৳৫,০০০ থেকে ৳৬,০০০। তার ভিতরে হয়তো স্বামী-স্ত্রী এবং অন্য কেউ থাকতে পারবে না। এবং আপনি যখন আপনার আরো বাচ্চা-কাচ্চা থাকবে, ৪ জন ৫ জন নিয়ে থাকবেন, তো ঘর ভাড়ায় যদি ৳৫,০০০ চলে যায়, গ্যাস বিল, ইলেকট্রিক বিল, বুঝতে পারছেন আমার হিসাবটা আমি কি বলছি? একজন মানুষ, সাধারণ খেটে খাওয়া মানুষের এই শহরের বুকে থাকাটা কোনোভাবেই সম্ভব না একজনের উপরে যদি ইনকাম করা হয়। আর এখানে যদি যখন স্বামী-স্ত্রী ২ জনে উভয়ই কাজ করবে, হয়তো স্বামী রাজমিস্ত্রির কাজ করলো, কি গার্মেন্টসে স্বামী-স্ত্রী ২ জনে মিলে কাজ করলো, তখন কিন্তু এখানে সফলতা পেতে পারে। কষ্টটা একটু দূরে রাখতে পারে। কিন্তু দিন আনবে, দিন খাবে এরকমই হয়। মাস শেষে কিন্তু তাদের আর কোনো টাকা পয়সা থাকে না। এটা আমি হাজার মানুষের উপরে ক্যালকুলেশন করে দেখেছি এবং তাদের বাস্তবতা তুলে ধরেছি। সেগুলো আপনারা দেখেছেন, বুঝেছেন। হিসাব কাকে বলে? হিসাব বরাবর বুঝেন তো? এইরকমভাবে কিন্তু আমি অনেক ভিডিও তৈরি করেছি আর সেই ভিডিওগুলো কিন্তু আপনারা দেখেছেন। তো এই হলো বর্তমানে বাস্তবতা। ইলিশ মাছ তো আমরা খেতে পারি না বা ওগুলোর নাম জিজ্ঞেস করাটাও ঠিক না, বা আমার মতো মানুষ যদি ইলিশ মাছের দাম জিজ্ঞেস করতে যায়, দোকানদারও বোঝে এইসব লোক ইলিশ মাছ কোনোদিন নিতে পারবে না, শুধু দাম জিজ্ঞেস করে চলে যাবে, বিরক্ত বোধ করে আর চোখে থাকে। আমাদের জন্য ঠিক আছে পাঙ্গাস মাছ, তেলাপিয়া মাছ, আর সমুদ্রের দু একটা মাছ আছে, লোকাল মাছ যাকে বলা হয়, সেগুলো তো সবাই খায়ও না। এই হচ্ছে আমাদের পরিস্থিতি, এই হচ্ছে আমাদের চাহিদা, এই হচ্ছে আমাদের মনের তৃপ্তি, মনের শান্তি। তবুও আমরা বলবো আমরা ভালো আছি, সুখে আছি, শান্তিতে আছি। আপনারা কে কেমন আছেন? কোথা থেকে ভিডিওটি দেখছেন? অবশ্যই একটু জানাবেন। আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই একটু জানাবেন। এরপরে নেক্সট ভিডিও যে আসবে, সেটা একদম বাজারে গিয়ে দেখাবো যে ১ কেজি আলু যদি ৳৮০ হয়, ৳১০০ হয়, সেই ১ কেজি আলুতে কয়টা আলু আসে? একটা আলুর দাম কত পড়ে? ১ ডজন ডিম যদি ৳১৮০ হয়, তাহলে একটা ডিমের দাম কত পড়ে? ১ কেজি পেঁয়াজ যদি ৳১২০ হয়, তাহলে একটা পেঁয়াজের দাম কত পড়ে? হিসাব করবো আমরা অবশ্যই। ১ কেজি চালের দাম ৳৮০ সর্বনিম্ন, ৳৭০ র নিচে কোনো চাল পাওয়া যায় না। সে যত মোটা চালই খেতে যান না কেন? এই যে পরিস্থিতি, এইসব বাস্তব কথা নিয়ে আমি আছি আপনাদের সাথে। আপনারা আছেন আমার সাথে। আমার ভিডিওগুলা আপনারা সুন্দরভাবে দেখেন, শেয়ার করেন, লাইক করেন, কমেন্ট করেন। সত্যি আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। আজকের মতো বিদায় নেব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই, বাই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন।